হ্যালো ফ্রেন্ডস, তো সকলকে আরেকবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টারে। তো আজকের যে নিউজটা সেটা হচ্ছে টিচার সম্পর্কিত কোনো নিউজ নয়। এটা আজকের যে নিউজ সেটা হচ্ছে কি রেল রেলওয়ে এনটিপিসি, ঠিক আছে, রেলওয়ে এনটিপিসির যে নতুন রিক্রুটমেন্ট অর্থাৎ 2019 সালের পর 2024 সালে কিন্তু নতুন করে আবার কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে। তো 2019 সাল এবং 2024 অর্থাৎ 5 বছর অন্তর বা 5 বছর পরেই কিন্তু বলতে গেলে রেলের যে ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছে তার নোটিশ বা একটা শর্ট নোটিশের মাধ্যমে। তার কবে ফর্ম ফিল আপ শুরু এবং কবে এক্সাম হওয়ার সম্ভাবনা এবং কোন মুডে অ্যাপ্লাই হবে এবং পরীক্ষাটা বা কোন মুডে হবে এবং কোন কোন সিলেবাসে সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যে নোটিশ নাম্বার সে নোটিশ নাম্বার কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে যে 5/2024, 6/2024, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ। তাহলে রেলওয়ে রিক্রুটমেন্ট সম্পর্কিত অর্থাৎ হচ্ছে রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট হতে চলেছে বারো হাজার প্রায় 12,000-এর মতন ভ্যাকেন্সি কিন্তু আছে। এই ভ্যাকেন্সিটা হচ্ছে নন টেকনিক্যাল, ঠিক আছে, নন টেকনিক্যাল, কোনো প্রকার কিন্তু টেকনিক্যাল নয়। অর্থাৎ এই এনটিপিসি অ্যাপ্লাই করার জন্য দুটো যোগ্যতা লাগবে। একটা হচ্ছে কি দুটো পার্টে ভাগ আছে। একটা হচ্ছে এইচএস বা এইচএস পাসগত একটা রিক্রুটমেন্ট হবে এবং হচ্ছে গ্র্যাজুয়েশন পাসগত একটা রিক্রুটমেন্ট হবে। তো এই বিশেষে কিন্তু সম্পূর্ণ বিষয়টা বলা হয়েছে, ঠিক আছে। তো সম্পূর্ণ বিষয়টা আমরা আলোচনা করবো এখনই। তো সকলকে বলবো যারা অবশ্যই নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং সেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, ঠিক আছে। তো যেটা বলা হচ্ছিল কি যে রিক্রুটমেন্ট অফ দ্য হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ অর্থাৎ হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, ঠিক আছে। তাহলে এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে কিসের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট কিন্তু বলা হয়েছে। এখানে কিছু কিছু ডেট দিয়েছে যেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট ডেটস, ঠিক আছে। বল গ্র্যাজুয়েট পোস্ট অর্থাৎ যেটা হচ্ছে কি গ্র্যাজুয়েট পোস্টের যে পোস্টটা আছে সেই সকল পোস্টের বেসিসেই কিন্তু এই সকল পোস্টগুলো কিন্তু অ্যাপ্লাই করা যাবে। যদি যে সকল পরীক্ষার্থী অভ্যর্থীদের আর কি গ্র্যাজুয়েট করা থাকবে গ্র্যাজুয়েশন তারা কিন্তু এই পোস্টগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এর যে ফর্ম ফিল আপের তারিখ হচ্ছে কত তারিখ থেকে 14ই সেপ্টেম্বর, অর্থাৎ আজ হচ্ছে 3 তারিখ, প্রায় কিন্তু 10 দিন 10 বা 11 দিন পর কিন্তু তার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। এবং চলে 14ই সেপ্টেম্বর এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কত তারিখে 13ই অক্টোবর, ঠিক আছে, 13ই অক্টোবর। তাহলে টোটাল হচ্ছে 1 মাসের মতন কিন্তু সময় দেওয়া হয়েছে। 1 মাসের মতন কিন্তু ফর্ম ফিল আপের জন্য কিন্তু সময় দেওয়া হয়েছে। এবং এই গ্র্যাজুয়েটের উপর বেসিসে আমরা কোন কোন পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো সেই বিষয়টা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটার পোস্টের পে লেভেল এবং তার যে এবং হচ্ছে ইউনিট আচ্ছা ইনিটিয়াল পে অর্থাৎ হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড, এজ, টোটাল ভ্যাকেন্সি সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখানে কিন্তু এই শর্ট নোটিশে কিন্তু প্রায় কিন্তু বলে দেওয়া হয়েছে। যে গ্র্যাজুয়েশন যদি কারো করা থাকে সে কোন কোন পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। টোটাল হচ্ছে 5টা পোস্ট আছে। একটা হচ্ছে কি চিফ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। তাহলে এক কথা বলতে গেলে টিকিট সুপারভাইজারের ক্ষেত্রে যেটা হচ্ছে লেভেল হচ্ছে কত, পে লেভেল হচ্ছে 6, ঠিক আছে। তাহলে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যেটা হচ্ছে পে লেভেল হচ্ছে 6 এবং ইনিটিয়াল পে হচ্ছে যেটা হচ্ছে কি 35,400, টোটাল হচ্ছে 35,400 থেকে কিন্তু তার যে বেতন সে বেতন কিন্তু চালু হচ্ছে। এবং মেডিকেল যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে B2। এই সম্পর্কে আমার কোনো মানে জানা নাই, তো এই বিষয়টা কিন্তু আমরা অ্যাভয়েড করছি। তাহলে আমরা জানছি যে এবং এর এজ হচ্ছে কি 18 থেকে 36। এইটা যে 18 থেকে 36 এটা শুধুমাত্র ইউআরদের ক্ষেত্রে এবং যারা হচ্ছে ক্যাটাগরিগত আছে SC ST OBC তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের কিন্তু ছাড় থাকে, ঠিক আছে, 5 বছর একটা কিন্তু ছাড় দেওয়া হয়। তাহলে যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের সব থেকে ভ্যাকেন্সি আছে কত না 1736টা। তাহলে ভ্যাকেন্সির পরিমাণটা কত হচ্ছে 1736। তারপর নেক্সট যে পোস্ট আছে সেটা হচ্ছে কি স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার হচ্ছে খুব একটা
পুরো স্টেশনের দায়িত্ব, যেটা হচ্ছে খুবই একটা ভালো একটা জব কিন্তু। এটাও কিন্তু পে লেভেল 6 এবং বেতনের যে ক্রম, সে বেতনের ক্রম কিন্তু 35,400 এবং এর মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু হচ্ছে A2 এবং এইজ যেটা বলা আছে 18 থেকে 36, SC ST OBCদের ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকবে এবং টোটাল সিট হচ্ছে কত ভ্যাকেন্সি আছে 994টি। তারপর আসছে কি গুডস ট্রেন ম্যানেজার, যেটা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে যেটা হচ্ছে কি পে লেভেল হচ্ছে 5 এবং তার যে বেতন ক্রম সেটা হচ্ছে কি 29,200 এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে কি A2, এজ হচ্ছে 18 থেকে 36 এবং ভ্যাকেন্সির পরিমাণটা সব থেকে বেশি আছে এইটাতেই আছে, যেটা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, যেটা হচ্ছে 3,144টা। তারপর হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, যেটা হচ্ছে পে লেভেল 6 এবং বেতন ক্রম হচ্ছে 29,200 এবং C2 হচ্ছে কি মেডিকেল স্ট্যান্ডার্ড, তার সাথে 18 থেকে 36 এবং ভ্যাকেন্সির পরিমাণ হচ্ছে 1507 মানে 1507টা। তারপরে হচ্ছে জুনিয়র, এটা তো বলা হলো। তারপর হচ্ছে কি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেটা হচ্ছে পে লেভেল হচ্ছে 5 এবং বেতন ক্রম হচ্ছে 29,200 এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে C2 এবং তার সাথে হচ্ছে 18 থেকে 36 এজটা এবং ভ্যাকেন্সির পরিমাণ হচ্ছে 732। তাহলে ওভারঅল গ্র্যাজুয়েশনের যে লেভেলে যে সকল ভ্যাকেন্সিগুলো আছে টোটাল হচ্ছে 5টা যে ভ্যাকেন্সি বা যে পোস্টগুলো আছে সেই পোস্টে কিন্তু টোটাল ওভারঅল ভ্যাকেন্সি হচ্ছে কত 8,113টি টোটাল হচ্ছে ভ্যাকেন্সি। তো বলে রাখি এর ভ্যাকেন্সির পরিমাণ কিন্তু বাড়তেও পারে, ঠিক আছে। কারণ আমরা দেখেছি যে ALP তারপর যে সকল টেকনিশিয়ান যে সকল ভ্যাকেন্সিগুলো প্রকাশিত হয়েছিল সেই ভ্যাকেন্সি কিন্তু পুনরায় কিন্তু নোটিশের মাধ্যমে জানানো হয়েছিল যে মিনিমাম 3 গুণ 3 গুণ কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছিল। তো সেই ক্ষেত্রে একটা করে অনুমান করা যায় যে এইখানেও যদি দুগুণও যদি ভ্যাকেন্সি বাড়ায় তো সেই ক্ষেত্রে কিন্তু প্রায় 16,000 মতন ভ্যাকেন্সি কিন্তু একটা যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো সেটা পরবর্তী ক্ষেত্রে দেখার বিষয়। যাই হোক, তারপর যে পরবর্তী যেটা বলা আছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট ডেটস, যেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট অর্থাৎ হচ্ছে 12 পাস, ঠিক আছে। 12 পাস যে ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে টোটাল এদেরও হচ্ছে টোটাল 4টা পোস্ট আছে এবং সেই পোস্টের এজ রিল্যাক্সেশন কিন্তু আগেরটাই ছিল, গ্র্যাজুয়েশন ছিল 18 থেকে 36, কিন্তু এইটার ক্ষেত্রে বয়সের যেটা বলা আছে সেটা হচ্ছে সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে 18 থেকে 33, ঠিক আছে, 3 বছরের হেরফের। এবং সব থেকে যেটা ভ্যাকেন্সির পরিমাণটা সব থেকে বেশি আছে সেটা হচ্ছে কি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা হচ্ছে পে লেভেল হচ্ছে 3 এবং বেতন যে ক্রমটা সেটা হচ্ছে 21,700, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B2 এবং হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2022। তারপর পরবর্তী যে ভ্যাকেন্সি পোস্টের নাম আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, যেটা হচ্ছে পে লেভেল 2 19,900 এবং ভ্যাকেন্সি পরিমাণ 361 এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেটা হচ্ছে কি 19,900 এবং হচ্ছে 18 থেকে 33, C2 হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড এবং হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 990টা। তারপর হচ্ছে কি ট্রেন্স ক্লার্ক, যেটা হচ্ছে পে লেভেল হচ্ছে 2 এবং ইনিটিয়াল পে হচ্ছে কি 19,900, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A3, এজের পরিমাণ 18 থেকে 33 এবং হচ্ছে টোটাল ভ্যাকেন্সি পরিমাণ হচ্ছে 72টি। ওভারঅল ভ্যাকেন্সি হচ্ছে কত 3,445। তাহলে 12 পাস হচ্ছে যে সকল 4টা পোস্ট আছে সেই 4টা পোস্টে ওভারঅল ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে 3,445। তাহলে ওভারঅল যদি আমরা ভ্যাকেন্সিটা দেখি টোটাল সিট তাহলে 8,113, তার সাথে হচ্ছে 3,445, তাহলে ওভারঅল হচ্ছে 5 3 8 7 সরি 5 5 5 8 11, তাহলে টোটাল সিট হচ্ছে কত 11,558, তাহলে ওভার সিট হচ্ছে কত 11,558। যদি দ্বিগুণও যদি সিট মানে বাড়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু প্রায় কিন্তু 23,000 মতন কিন্তু একটা ভ্যাকেন্সি প্রকাশিত হতেই পারে, মানে বৃদ্ধি পেলে, ঠিক আছে। এবং পরবর্তী যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে যে ভীষণ এইগুলো সম্পূর্ণ বিষয়টা কিন্তু দিয়ে আছে মেডিকেল যে ব্যাপারটা এবং যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে কি পেমেন্ট, ঠিক আছে। পেমেন্টের যে পরিমাণটা সেটা বলা হয়েছে কি যে ফর অল ক্যান্ডিডেটস, যেটা হচ্ছে জেনারেল থেকে ওবিসি, তারপর হচ্ছে ইডাব্লিউএস, সরি ওবিসি বলছি, এইখানে যে সকল বলা আছে যেটা আচ্ছা ফর অল ক্যান্ডিডেটস, যেটা হচ্ছে সবার জন্য লাগছে কত 500 টাকা বেতন এই পেমেন্ট, ফর্ম ফিল আপের জন্য হচ্ছে 500 টাকা লাগছে
এবং যারা যে সকল পরীক্ষার্থীরা হচ্ছে বা অভ্যর্থীরা যারা হচ্ছে ফর ক্যান্ডিডেট হু বিলং এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিজ আর হচ্ছে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ক্লাস ইবিসি, যেটা হচ্ছে কালেকশন অফ ক্যান্ডিডেট ইবিসি শুড নট বি কনফিউজড উইথ ওবিসি অর ইবিসি ইডাব্লিউএস, দিস ইজ ফি। ফলে টোটাল তাদেরকে ফি লিজে কত 250 টাকা। তাহলে এসসি এসটি ওবিসি তাদের ক্ষেত্রে লাগছে 250 টাকা, এবং জেনারেল ওভারঅল যে সকল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য লাগছে টোটাল 500 টাকা। ঠিক আছে, এবারে এখানে যেটা লেখা আছে যে পরীক্ষাটা কোন লেভেলে হবে, অনলাইন অনলি ক্যান্ডিডেট হু অ্যাটেন্ড সিবিটি উইল গেট রিফান্ড অফ দেয়ার হচ্ছে এক্সামিনেশন ফি মেনশন এবাব। ঠিক আছে, সিবিটি পরীক্ষা দেওয়ার আমার রেল একটা সিস্টেম আছে, যেটা কি হয় যে সিবিটি পরীক্ষায় বসার পরেই তার 2 থেকে 3 মাস পর হয়তো যে পেমেন্ট করা হয়েছে বা পরীক্ষা ফর্ম ফিল আপের জন্য, সেই পেমেন্ট কিন্তু পুনরায় কিন্তু রিফান্ড করা হয়। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। গ্রুপ ডি পরীক্ষা যেটা হয়েছিল সেই ক্ষেত্রেও করা হয়েছিল, এবং এই সকল পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলো কিন্তু বিশেষ করে রেল পরীক্ষাতে যে পেমেন্টটা কাটা হয় ফর্ম ফিল আপের সময়, সেই পেমেন্ট কিন্তু পরীক্ষা বসার পরেই 2 থেকে 3 মাসের মধ্যেই তার যে পেমেন্ট কাটা হলো সেই পেমেন্ট কিন্তু সেই অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড হয়ে যায়। ঠিক আছে, এটা একটা কিন্তু সবথেকে একটা ভালো বিষয়। ঠিক আছে, তারপর বলছে অ্যাপ্লাই কীভাবে করা হবে সেই বিষয়টা কিন্তু বলা হয়েছে, যে হাউ টু অ্যাপ্লাই ফর ডিটেলস প্লিজ রেফার, মানে যে এরপরে যখন সম্পূর্ণ যে ডিটেলসের নোটিফিকেশান আসবে সেই সম্পূর্ণ নোটিফিকেশান কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু বলে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের নোটিশ। তাহলে এই নোটিশে যে সকল বিষয়টা বলা ছিল, যে টোটাল ওভারঅল ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে 11,558টা সিট টোটাল, এবং তার মধ্যে গ্র্যাজুয়েশনের মধ্যে সব থেকে বেশি আছে গ্র্যাজুয়েশন লেভেলে, যেটা হচ্ছে 8,113টে, এবং তার সাথে আছে এইচএস আছে 3,445। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। ঠিক আছে, এবারে পরবর্তী যদি আরেকটা বিষয় বলে রাখি, যদি কারো মনে হয় যে প্রিভিয়াস ইয়ারের কাট অফ যদি একটু অ্যানালাইসিস করে দেওয়া হয় তো সব থেকে একটু ভালো হয়। প্রিভিয়াস ইয়ারের যে সকল কাট অফ 2019 হোক, 2021 বা 2013, যে কোনো প্রিভিয়াস ইয়ারের যে সে কাট অফগুলো আছে সেই কাট অফটা যদি একটু আলোচনা করে দেওয়া হয়, বা এই বিষয়ে যদি কারো যদি জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো, যে যাতে আর কি কাট অফটা আমরা একটু আলোচনা করতে পারি। তো অবশ্যই যদি কারো জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো চলো পরবর্তী নিউজ আমরা আবার কিন্তু আসবো। তো সকলকে এখন সকলকে ধন্যবাদ।